রাত পোহালেই ঈদ উল ফিতরের নামাজ। আর ঈদ উল ফিতরের নামাজ যেহেতু বছর ঘুরে অনেকদিন পরে একবার আসে, আমরা অনেকেই নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা ভুলে যাই, বা আমরা নামাজে গিয়ে সেটা ভুল করি। তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব অতিরিক্ত 6 তাকবীর কখন কিভাবে দিতে হয়। তো প্রথমে আপনারা, যেহেতু ঈদের নামাজ জামাতে হয়, আমরা জামাতে দাঁড়িয়ে যাব এবং দাঁড়ানোর পরে আমরা হচ্ছে ইমাম সাহেব যখন তাকবীর দিবে, আমরা তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিব। হাত বাঁধার পর আমরা, ইমাম সাহেবও সানা পড়বেন, আমরাও সবাই সানা পড়বো। সানা পড়ার পর ৩ তাকবীর অতিরিক্ত। তখন আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। ১ তাকবীর, ২য় তাকবীর আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। ৩য় তাকবীর আল্লাহু আকবার বলে হাত তুলে হাতটা বেঁধে নিবেন। বেঁধে নেওয়ার পর সূরা ফাতিহা, ফাতিহার পরে হুজুর হচ্ছে অন্য একটা সূরা মিলাবেন। তারপর রুকু সেজদা করে ২য় রাকাতের জন্য উনি উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে হাতটা বাঁধা অবস্থায় থাকা অবস্থায় উনি হচ্ছে আবার সূরা ফাতিহা পড়বেন, সাথে অন্য একটি সূরা মেলাবেন। তারপর যে কাজটা হবে, তারপর যে কাজটা করবে সেটা হচ্ছে অতিরিক্ত ৩ তাকবীর। তখন আপনাকে করতে হবে, ১ম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। ২য় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। ৩য় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এবং ৪র্থ তাকবীরে সরাসরি হাত আর তুলতে হবে না। আপনি চলে যাবেন রুকুতে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তারপর রুকু থেকে সেজদা, সেজদা করে শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজ আদায় করবেন। এভাবেই ঈদের নামাজ আদায় করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।